আমরা বলতেই পারি তিনি কবিগুরুর যথার্থ এই উত্তরসূরি। 1899 সালে কবিগুরু তখন মধ্য গগনে, তার দীপ্তি, তার ছটায় সমস্ত সাহিত্য জগৎ আলোকিত। সেই সময় ধূমকেতুর মতো তার উত্থান সমস্ত বাংলাকে নাড়িয়ে দিয়েছিল। একদম অন্য ধারার কবিতা তার লেখায় আমরা পাই। আমি ডেকে নিচ্ছি শব্দশ্রুতি গ্রুপকে, যার কর্ণধার দৃশিতা চক্রবর্তী, সংস্কৃত জগতে একজন পরিচিত নাম, আমাদের আনন্দচন্দ্র কলেজের অধ্যাপিকা, তার সঙ্গে সঙ্গে তার নিরলস এই সংস্কৃতি চর্চা, জলপাইগুড়ির একজন অনাত্রী। আমি মাইক্রোফোন শব্দশ্রুতির হাতে তুলে দিচ্ছি। নমস্কার। উপস্থিত সমস্ত গুরুজন এবং যে সমস্ত ছোট ছোট ভাই বোনেরা আজ এখানে উপস্থিত হয়েছে, আমরা প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি ধূমকেতু নজরুল আন্তর্জাতিক একাডেমি জলপাইগুড়ি শাখার সমস্ত শিল্পী, সদস্য এবং সদস্যবৃন্দদের। কাজী কবিকে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে আজ আমাদের ছোট্ট একটি নিবেদন আমরা শুরু করতে চলেছি। আমি হব সকাল বেলার পাখি, সবার আগে কুসুম পাখি উঠবো আমি জাগি। সূর্যি মামা জাগার আগে উঠবো আমি জেগে। হয়নি সকাল, ঘুমো এখন, মা বলবেন রেগে। বলবো আমি আলসে মেয়ে, ঘুমিয়ে তুমি থাকো। হয়নি সকাল, তাই বলে কি সকাল হবে না গো? আমরা যদি না জাগি মা, কেমনে সকাল হবে? তোমার মেয়ে উঠবে গো মা, রাখো ভাবে তবে। উষা দেবী ওঠার আগে উঠবো পাহাড় চড়ে। দেখবো নিচে ঘুমায় শহর শীতের কাঁথা মুড়ে। ঘুমায় শহর বালু চড়ে নদীর মোহনায়। বলবো আমি ভোর হলে যে সাগর ছুটে আয়। ঝর্ণা মাসি বলবে হাসি, ঘুকে এলি নাকি? বলবো আমি নই তো কবি, ঘুম জাগানো পাখি। আপনারা যে সওগাত আজ হাতে তুলে দিলেন, আমি তা মাথায় তুলে নিল। কবি চায় না দান, কবি চায় অঞ্জলি, কবি চায় প্রীতি। কবিতার দেবতা হলো সুন্দরের প্রকাশ। সুন্দরকে স্বীকার করতে হয়, যা সুন্দর তাই দিয়ে। কবি বলতেন সাহিত্যে চাই ভিন্নতা, না হলে তা ক্লান্তিকর হয়ে ওঠে। রবীন্দ্রনাথ তা বলেছিলেন শেষের কবিতায়। আর বাংলা সাহিত্যে এই ভিন্নতা এনেছিলেন কাজী কবি নজরুল, আমাদের প্রিয় কবি কাজী নজরুল ইসলাম। বাংলা কবিতায় যা এতকাল দুর্লভ ছিল, সেই অজেয় পৌরষ আর তেজস্বিতা, জ্বলন্ত দেশপ্রেম আর মানবপ্রেম, নজরুলের কাছে তা জলপ্রপাতের মতো উচ্চারিত। তখন তিনি যেন শুধু ভারতের নয়, সারা পৃথিবীর পীড়িত, বঞ্চিত, লাঞ্ছিত মানুষের কবি হয়ে ওঠেন। তিনি বলেছিলেন, I have been accused of sedition to plead for me, the king of all kings, the judge of all judges, the eternal truth, the living God. I am a poet. I have been sent by God to express the unexpressed, to portray the unportrayed. 1306 সালের 11ই জ্যৈষ্ঠ পশ্চিমবঙ্গের চুরুলিয়া গ্রামে তার জন্ম। নাম ছিল দুঃখ মিয়া। সত্যি জীবনটাই যেন ছিল তার দুঃখে ভরা। 1930 সালের 7ই মে তার প্রাণাধিক পুত্র বুলবুলের মৃত্যু হলো বসন্ত রোগে। শোকে দুঃখে উন্মাদ কবি অনুবাদ করলেন রুবাইয়াত ইজ হাফিজ, উৎসর্গ করলেন তার চলে যাওয়া পুত্রকে। লিখলেন, জানি না তুমি কোথায় আছো, যে লোকেই থাকো তোমার সংসন্তপ্ত পিতার এই শেষ দান, শেষ চুম্বন বলে গ্রহণ করো।
1976 সাল 29শে অগস্ট কবি চলে গেলেন। মৃত্যু ছিল কবির ভাষায়, দেখা দিলে রাঙা মৃত্যু রূপে, এতদিনে কি গো রানী, মিলন গধূলি লবণে সুথালে চির বিদায়ের বাণী। যে ধুলিতে ফুল ছড়ায় পবা, রচিলে শেখায় বাসর শয়ন, বাড়ির কপলে রাখিয়া কবল, ললাটে কাঁকুন হানি, দিলে মোর করে সকরুণ করে, কৃষ্ণ কাঁকুন টানে। দাও শৌর্য, দাও ধৈর্য, হে উদারনাথ, দাও প্রাণ, দাও অমৃত মৃত জনে, দাও ভীত চিত জনে, শক্তি অপরিমাণ, হে সর্বশক্তিমান। দাও স্বাস্থ্য, দাও আয়ু, স্বচ্ছ আলো, মুক্ত বায়ু, দাও চিত্ত অনিরুদ্ধ, দাও শুদ্ধ জ্ঞান, হে সর্বশক্তিমান। দাও দেহে দিব্য কান্তি, দাও গেহে নিত্য শান্তি, দাও পূর্ণ প্রেম ও ভক্তি, মঙ্গল কল্যাণ। ভীতি নিষেধের ঊর্ধ্বে স্থির, রহি যেন চির উন্নতশীল, যাহা চাই যেন জয় করে পাই, গ্রহণ না করি দান, হে সর্বশক্তিমান। যাহা চাই যেন জয় করে পাই, গ্রহণ না করি দান, হে সর্বশক্তিমান। নমস্কার। একাডেমির জলপাইগুড়ি শাখার সভাপতি শ্রীমতী শেলী শর্মা, আমি এবং সদস্য মুখ্যমন্ত্রীকে জানাবো সপ্তশ্রুতিকে উপহারটি তুলে দেওয়ার জন্য। ধীরে ধীরে